আসসালামু আলাইকুম। আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত হলাম। স্থান শঙ্কর ভাষা মাধ্যমিক বিদ্যালয় মাঠ, শঙ্কর ভাষা শ্রীধর হয় না বছর। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনে আলহাজ হাফেজ মাওলানা আশিক ইলাহি সাহেবের নেতৃত্বে হচ্ছে শরীফ হজ গ্রুপ বাংলাদেশ। এবার ওখানে মহিলাদের সিরিয়াল প্রদান করছিল, এবার পুরুষদের যে সিরিয়াল দেখাচ্ছি, দেখেন পুরুষদের সিরিয়াল দিচ্ছে এখানে। আপনারা একটু পুরুষদের সিরিয়াল দেখার চেষ্টা করুন। আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে যিনি দায়িত্বে আছেন আমাদের আশিক ইলাহি হুজুর, শরীফ হজ গ্রুপের প্রধান, আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আশিক ইলাহি হুজুর সাহেবকে আমরা পেয়েছি। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর, এখানে ফ্রি ক্যাম্প দেখলাম আমরা, এখানে কতক্ষণ চলবে এবং ডাক্তার কতজন আসছে এবং এইরকম ধরনের পরিকল্পনা আপনি আগেও করেছেন কি আগামীতে করার পরিকল্পনা আছে, এইভাবে জানাবেন? আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই শঙ্কর ভাষা প্রাইমারি এবং মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আমাদের এই রোগীদের সেবার জন্য, রোগীদের জন্য আমাদের এই জায়গা সকালের থেকে শুরু হয়েছে। ইনশাল্লাহ যত সময় রোগী থাকে তত সময় চলতে থাকবে। আমাদের অধিকাংশ ডাক্তার চলে আসছে, সব বিষয়ের ডাক্তার প্রায় চলে আসছে, দু একজন ডাক্তার বাকি আছে ইনশাল্লাহ। আমাদের এটা চলতে থাকবে ইনশাল্লাহ। আর আমরা আগের থেকেও করছি, এবার ছোট আকারে করছি, আমরা এত বড় করতে পারি নাই। এখন আলহামদুলিল্লাহ আমাদের নওপাড়া ডাক্তার ক্লাবের থেকে আমাদের সহায়তা করার কারণে আজকে আমরা বড় আকারে করার সুযোগ হয়েছে। আমরা সামনেও এটা আমাদের চালু থাকবে ইনশাল্লাহ, আমাদের এরকমের অব্যাহত থাকবে, আমাদের সাধ্য অনুযায়ী আমরা এটা চালাতে থাকবো ইনশাল্লাহ সবসময়। এই যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আগামী ভবিষ্যৎ পরিকল্পনা বা আগামী পরিকল্পনা সম্পর্কে আমাদের একটু কিছু বলবেন এবং আপনার পরিচয়টা বলবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আমি মুফতি আশরাফ সাইদ কাসেমি কিছু মাদ্রাসা পরিচালনার সাথে সম্পৃক্ত রয়েছি এবং শরীফ হজ গ্রুপের সাথে সম্পৃক্ত রয়েছি। আর হাফেজ মাওলানা আশিক ইলাহি সাহেব, যিনি যার উদ্যোগে আজকের এই বিশেষ আয়োজনটি হয়েছে, গরিব অসহায় সহ সর্বশ্রেণীর মানুষ আজকে যেই চিকিৎসার সুযোগটা পাচ্ছে সম্পূর্ণ ফ্রিতে এবং ওষুধের সার্ভিসটা পাচ্ছে, আমি তার ছোট জামাই। তো আমি আপনাদের কাছে যে বিষয়টি তুলে ধরতে চাই, তিনি হচ্ছেন একজন জনদরদী মানুষ, সাধারণ মানুষের চিন্তায় আমরা ফ্যামিলিগতভাবে দেখেছি তিনি সবসময় নিজের পরিবারকে যেমন ভাবেন, সাধারণ জনগণদেরকেও তিনি সেইভাবেই দেখেন, নিজের মানুষ মনে করেন এবং তাদের পাশে খেদমতে সবসময় তিনি নিজেকে নিয়োজিত রাখতে চান। আমরা এখন এই ফ্রি মেডিকেল ক্যাম্পের যিনি একজন সিনিয়র ডাক্তার আছেন এখানে আমরা দেখতে পাচ্ছি, ডক্টর আইয়ুব আলী সাহেব, উনি রিজিয়া ক্লিনিকে প্রধান এবং মালিক। আমরা তার সঙ্গে এই ফ্রি মেডিকেল থেকে কেমন ট্রিটমেন্ট হচ্ছে এবং তিনি এ ব্যাপারে কতটুকখানি সন্তুষ্ট এবং সাধারণ রোগীরা কেমন সন্তুষ্ট একটু কথা বলার চেষ্টা করি। ডক্টর আইয়ুব আলী সাহেব, কয়টার সময় আসছেন এখানে এবং কয়টা পর্যন্ত দেখবেন এবং কেমন লাগছে আপনার এ ব্যাপারে একটু? 9টার সময় আমি এখানে আসছি। এখানে যতক্ষণ রুগী থাকে আমরা ততক্ষণই রুগী দেখবো ইনশাল্লাহ। আজকে জুমার দিন, জুমার নামাজ পড়ার পরেও যদি রুগী থাকে তাহলে এখানে যাওয়া দেখা হবে। আর আমি অ্যাকচুয়াল সরকারি চাকরি করতাম, ডেপুটি ডিরেক্টর হয়ে রিটায়ারমেন্টে গেছি। 2020 সালে রিটায়ারমেন্টে গেছি। এরপরে আমি আমার ব্যক্তিগতভাবে চিকিৎসা দিই। তবে এই ধরনের শেষ বয়সে এই ধরনের একটি ফ্রি ক্যাম্প আসতে পারে আমার খুব ভালো লাগছে। এবং আল্লাহ তাআলা আসলে আমাদের জীবনটা তো খুব ছোট আর কি। আমাদের মানুষের বলা হয়েছে যে মানুষের জন্য কিছু, আমরা সেই নিয়েতেই আমি অনেক খুশি মন নিয়েই আমি এখানে আসছি। এখানে যেন রোগীদেরকে সুন্দরভাবে দেখতে পারি, প্রত্যাশা ব্যক্ত করে। আপনি কোন বিষয় কেমন লাগছে এবং কোন বিষয় করে দেখছেন এবং আপনার মানসিকতা কেমন এই ফ্রি রোগী দেখে, এই বিষয়টি বলবেন। কি অনুভূতি? আমি এখানে নওপাড়াতেই আছি, ওখানে ডায়াবেটিস সেন্টারে ডায়াবেটিস দেখি। আর এছাড়া আমি বাইরে চেম্বার করি, ওখানে আমি গাইনি বা
ডায়াবেটিস কিংবা অন্য মেডিসিনের রোগী আমি দেখে থাকি। তো এখানে ফ্রি ক্যাম্পের আয়োজন করছেন আপনারা, আমার খুব ভালো লাগছে জিনিসটা। এই যে গরিব রোগী যারা আছে, গরিব রোগী, এদের আসলে সবসময় যে টেস্ট করবে, চেম্বারে ফি দিয়ে ডাক্তার দেখাবে, এটা সুযোগ ওদের পায় না। তো এই সুযোগটা আপনারা করে দিচ্ছেন যে না, ফ্রিতে ওনারা ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তার বা অভিজ্ঞ ডাক্তার তাদের কাছ থেকে কনসালটেশন নিতে পারছে, তাদের কাছ থেকে সেবা পাচ্ছে। এটা অনেক বড় একটা উদ্যোগ, অনেক বড় একটা উদ্যোগ। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। সবাই দেখে, সবার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে। যে বোন বাচ্চা নিয়ে আসছে রুগী দেখতে, আপনি কি স্লিপ করেছেন? ডাক্তার দেখিয়েছেন? না, এখনো দেখিনি। আচ্ছা, কেমন লাগছে আপনার? আসলে এই পরিবেশটা খুবই সুন্দর, যে আমাদের অনেক পরিবার আছে খুব মধ্যবিত্ত, যারা অনেক টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে পারে না। সেই বিষয়ে আপনার এটা খুব সুন্দর একটা পরিবেশ। যারা ডাক্তার দেখাতে পারে না বা ওষুধ খেতে পারে না, তাদের জন্য এটা খুব সুন্দর একটা পরিবেশ। এখানে আমাদের মা, বোন, বাচ্চা সবাই নিয়ে আমরা এখানে এটা হচ্ছে